কয়েকদিন হলো শীতের প্রকোপ যেন বেড়েই চলেছে। হাড় কাঁপানো শীতে সবাই এদিক ওদিক আগুন জ্বালিয়ে কিছুটা শীত নিবারণের চেষ্টা করছে। এই শীতে সব থেকে বেশি কষ্ট পেতে হয় বয়স্ক মানুষদের। আর এই কনকনে ঠান্ডায় প্রায় দিনই শোনা যাচ্ছে মানুষ মরার খবর। আর যত মানুষ মারা যাচ্ছে তার বেশিরভাগই ওই বয়স্কদের তালিকায়। গ্রামের পাশের একটি রাস্তার ধারের মাঠে কিছু মানুষ রোজ দিনই রাতের বেলায় এখানে কিছু খড়কুটো দিয়ে আগুন তাপায়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। তারা বেশিরভাগই খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর। কনকনে ঠান্ডায় একটু আগুন তাপিয়ে শরীরটাও গরম হয়, আর কিছু গল্প গুজবও হয় তাদের। বাহ 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 বাহ, কি আগুনটাই না জ্বালিয়েছো হে হরিপদ। তা বাড়িতে কি খড়ি দিয়ে রান্না বান্না করার অভ্যাস আছে নাকি? কি যে বলো দাদা, ছেলে মানুষের একটু আধটু সব শিখতে হয়। তা মন্দ বলনি গো। গত সপ্তাহে আমার গিন্নি বাড়ি ছিল না। রান্না বান্না একটু শিখে রাখলে হয়তো বাইরে গিয়ে খাবার টাকা দিয়ে কিনতে হতো না। ওই টাকাটাও অন্তত আমার সাশ্রয় হতো। তা বৌদি কি জানে না নাকি তোমার রান্না বান্না করে খাবার মুরুদ দেই? নাকি ছোকরা জাতি হয়েছিল গো? না তোমাকে জাত দেবার জন্য সে বাড়িতে গেছিল মনে হয়। আরে দূর না, আমার শ্বশুরের শরীরটা ভালো না, তাই দেখতে গিয়েছিল। নানান রকম গল্প গুজব করছিল তারা। যেখানে বসে তারা আগুন তাপাচ্ছিল তার পাশ দিয়েই একটি কাঁচা রাস্তা চলে গেছে। রাস্তাটি ছোটিয়ে বাড়ির শ্মশান হয়ে সোজা কামারটুলির বাজারে গিয়ে শেষ হয়েছে। চারিদিকে এতই কনকনে ঠান্ডা পড়েছিল যে তাদের সেখান থেকে ওঠার ইচ্ছে করছিল না। হঠাৎ তারা দেখতে পেল পাশের গ্রামের ঝন্টু কাকে যেন ভ্যানে করে নিয়ে যাচ্ছে। একটা সাদা চাদর গায়ে জড়িয়ে কে যেন ভ্যানে শুয়ে আছে। তারা ঝন্টুকে জিজ্ঞেস করলো তার ভ্যানে কে শুয়ে আছে, আর সেই বা কোথায় যাচ্ছে। ঝন্টু বলল তার বাবা কয়েকদিন হলো খুব অসুস্থ। তার বাবার অসুস্থতা আজ একটু আরো বেশি হয়েছে। কোনো কথা বলছে না, তাই কামারটুলির হাসপাতালে নিয়ে যাচ্ছে। মধু ঝন্টুর কথা শুনে ভ্যানের কাছে গেল। সেখানে গিয়ে সে দেখল ঝন্টুর বাবার শরীরের অবস্থা সত্যিই খুব খারাপ। ঝন্টু, তোর বাবার অবস্থা তো ভালো মনে হচ্ছে না রে। শোন, তুই একটা কাজ কর, তুই ভ্যানের পিছনে বস, আর আমি ভ্যানটা চালিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ কাকা, তুমি আমার অনেক উপকার করছো গো। তোমার এই ঋণ কোনোদিন ভুলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোকে আর অত উপকার স্বীকার করতে হবে না। নে উঠে বস তো দেখি। মধু ঝন্টুকে পিছে চড়িয়ে রওনা দিল হাসপাতালের দিকে। আজ যেন ঠান্ডাটাও একটু বেশি মনে হচ্ছে। চারিদিকে ঘন কালো অন্ধকার আর এতটাই নিস্তব্ধতা যে তাদের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। প্রকৃতির রূপ দেখে মনে হচ্ছে যেন স্বজন হারার বিষাদে মুখ কালো করে ছেয়ে আছে। হঠাৎ ঝন্টু বলল, কাকা দেখো না, বাবা কেমন যেন শক্ত হয়ে গেছে,
আর নড়ছে না। ঝন্টুর কথা শুনে মধু যেন এবার আকাশ থেকে পড়ল। সে বুঝতে পারল যে ঝন্টুর বাবা আর নেই। সে মধুকে বলল, হাসপাতালে না নেওয়া পর্যন্ত কিছুই অনুমান করা যাবে না। ঝন্টু বলল, কাকা আর কত দূর? মধু বলল, সামনে জটি বাড়ির শ্মশান, তারপর কামারটুলির বাজার। শ্মশানের কথা মনে পড়তেই মধুর হাত পা যেন এবার সত্যি সত্যি অবশ হয়ে যেতে লাগলো। জন্টু, শোন বাপ, কথাটা খুব কষ্টের হলেও সত্য যে তোর বাবা আর এই পৃথিবীতে নেই। এ কি বলছো কাকা? হ্যাঁ রে, তবুও হাসপাতালে আমাদের যেতেই হবে। কিন্তু সব থেকে বড় কথা হলো সামনে শ্মশান, আর মৃতদেহ নিয়ে শ্মশানের সামনে দিয়ে যাওয়াটাও কিন্তু খুব ভয়ের। মাঝে মাঝে শোনা যায় এই শ্মশানের সামনে দিয়ে নাকি অনেক মৃতদেহকে উঠিয়ে নিয়ে গেছে অতৃপ্ত আত্মারা। তাই বলছি, খুব সাবধান। মধুর কথা শুনে ঝন্টুর আতঙ্ক যেন আরো বেড়ে গেল। তারা খুব সাবধানে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর মনের ভিতরে সেই অজানা ভয়, কখন যে কি হয়। শ্মশানের রাস্তায় ঢুকতেই সামনে আবছা আবছা সাদা কাপড় পরা কেউ যেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। মধু ভ্যানের ব্রেক কষতেই দেখে সামনে কে যেন দাঁড়িয়ে আছে। তারা যদি ভালো চায় মৃতদেহটিকে আমাদের দিয়ে ভালোই ভালোই কেটে পড়। না 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 না, আমাদের ছেড়ে দাও। আমরা তোমরা আমার বাবাকে নিয়ে যেতে পারো না। দিতে বলছি না, হলে ভালো হবে না। না না, আমি দেবো না, আমি দেবো না, আমি আমার বাবাকে নিয়ে যেতে দেবো না। কিছুক্ষণের মধ্যেই যেন চারিদিকে অদ্ভুত ভুতুড়ে আওয়াজ শুরু হলো। তারা দেখলো দুটো কঙ্কাল ঝন্টুর বাবাকে চ্যাংডোলা করে ধরে আছে। এটা দেখে তো মধু জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মধুর জ্ঞান হারানো দেখে ঝন্টু তো প্রাণের ভয়ে দিল এক দৌড়। অতৃপ্ত আত্মাগুলো ঝন্টুর বাবাকে চ্যাংডোলা করে কোথায় যেন নিয়ে যেতে যেতে মিলিয়ে গেল। পরের দিন সকালে ঝন্টু কিছু গ্রামবাসীকে নিয়ে শ্মশানে এসে দেখে মধুর ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে শ্মশানে। তাদের বুঝতে বাকি থাকলো না যে গত রাতে কি ভয়ানক ঘটনাই না হয়ে গেছে মধুর সঙ্গে। আর ঝন্টুর বাবার মৃতদেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি। ভয়ঙ্কর সেই রাতের কথা হয়তো ঝন্টু আর কোনোদিনই ভুলতে পারবে না। আর তার মনের ভিতরে একটা অতৃপ্ত বাসনা থেকে যাবে যে সে তার বাবার শেষকৃত্যটাও সম্পন্ন করতে পারেনি।